নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে। নাম শুনেই থাকবেন, বাস্তুশাস্ত্রে এই গাছটার নাম আছে পিস লিলি। এই গাছ নাকি ঘরে রাখলে ঘরে শান্তি বজায় থাকে, তাই এর নাম হচ্ছে পিস লিলি। এই গাছটা আপনারা লাগাতে পারেন, খুব সুন্দর জিনিস ভাব দেখুন পাতার মধ্যে। কোয়েল ডেকোরেশন বেলকনিতে আপনারা এই গাছগুলো অবশ্যই লাগাবেন। ছোট বেলকনিতেও ঘরের এক কোণে যেখানে সূর্যের আলো অল্প পরিমাণে আসে, ডাইরেক্ট সানলাইট যেখানে পড়ে না, সেইখানে কিন্তু এই গাছ ভালো হবে। আর এই গাছ একটা থেকে অনেক গাছ হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে আমি একটা লাগিয়েছিলাম, সেখান থেকে অনেক। কদিন আগে ঝড়ে আমার টবটা পড়ে গিয়েছিল এর ওপর, তাই জন্য টবটা ভেঙে যায়। পুরনো টব ছিল, অনেক পুরনো, সেটাকে আমি আজকে রিপোর্ট করবো। তো চলুন শুরু করি ভিডিওটি। টবটা ভেঙে গেছে, কিছু করার নেই, আমাকে ভেঙে দিতে হবে। এগুলো আমার খোলামকুচি কাজে লেগে যাবে নিচে। এই দেখুন, গাছটা অনেক দিন ধরে আছে, আমার রিপোর্ট করার টাইম থাকে না, কাজের ব্যস্ততার মধ্যে আমি রিপোর্ট করতে পারিনি। দেখুন রুট বাউন্ড, দেখুন কি সুন্দর রুট হয়েছে। এই গাছটা আগে আপনি দেখেছেন একটা গোল টবের মধ্যে ছিল, এটাকে আমি একটু ডেকোরেশন করে অন্য টবে লাগাবো। দেখুন মার্কেটে অনেক রকম টব এসে গেছে। এই গাছটাকে এই দেখুন একটু লম্বা টাইপের টবের মধ্যে লাগাবো, এটা দেখতে আরো খুব সুন্দর লাগবে। টবটাকে আপনি এখানে পরপর কটা গাছ লাগিয়ে দিলেন, হবে কি সুন্দর দেখতে লাগবে। ওয়েল ডেকোরেশনের ক্ষেত্রে টবগুলো খুব সুন্দর। এখন এর থেকে বেশি দামও নয়, টব আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আমার কাছে 40 টাকা দাম বলেছিল, কিন্তু এই টবগুলো 35 টাকা করে নিয়েছিল। আমি নার্সারি থেকে কিন্তু কোনো টব কিনি না, নার্সারিতে একটু দাম বেশি থাকে। হোলসেল মার্কেট বা যেখানে প্লাস্টিকের দোকানে, সেখান থেকে আমি টবগুলো বেশি কিনি। রাস্তার ধারে অনেকে বসে থাকে, সেখান থেকে আমি টবগুলোকে সংগ্রহ করে থাকি কম পয়সায়। তবে যখনই কিনি বেশি করে কিনে রেখে দিই, সেটা আমার অনেকদিন চলেও যায় বারবার, আর দামটা একটু আমার কম পড়ে। 35 টাকায় দেখুন এই টবগুলো পেয়েছি, খুব কম দামে পেয়ে গেছি। নার্সারিতে হয়তো এগুলো 60 টাকা করে দাম নেবে, নার্সারিতেই যাতে নিতে টবের দাম সবচেয়ে বেশি। আমি নার্সারিতে একমাত্র গাছ ছাড়া কোনো কিছুই কিনে থাকি না। সার কিনে থাকি, যেখানে সার বিক্রি করে জমি ফমিতে দেওয়ার জন্য বড় বড় দোকানে সাপ্লাই দেয়, সেই সব সারের দোকান থেকে সার কিনে থাকি, ওরা একটু দাম কম নেয়। খোল কিনে থাকি আমি এমনি দোকান থেকে, মুদিখানা যে অনেক দোকানে পুরো খাবারের খোল বিক্রি করে, সেখানে দাম অনেক কম নেয়। বা যেখানে সর্ষের ইয়ে তৈরি হয়, সেখান থেকে তারপর এইসব দোকান দূরে থাকে, তবে আমি এমনি মুদিখানা দোকানে অনেক জায়গায় গরুর খাবার ফাবার বিক্রি করে দেখবেন বাজারে, যেসব দোকানগুলো, সেখানে আপনারা কিনবেন, অনেক দাম কম পাবেন। খোল, সর্ষের খোল হোক বা অন্য জিনিস হোক। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস অবশ্যই আপনাকে নার্সারি থেকে কিনতে হবে, যেমন হচ্ছে ফুল গাছ। দেখুন এই গাছের জন্য কিন্তু অবশ্যই মাটি ওয়েল ড্রেনেজ দরকার। যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য মাটিগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করতে হয়। বেশি গাছের সার লাগে না, কিন্তু এদের জল যেন না জমে, সেই দিকে আপনাকে অবশ্যই ইনডোর প্ল্যান্টের জন্য খেয়াল রাখতে হবে। এই দেখুন আমি প্রথমে খোলাম কচি দিলাম, আপনাদের দেখিয়ে দিই। এর ওপরে বালি দিয়ে দেবো, খোলাম কচি দিলাম, এই দেখুন খোলাম কচিগুলো দিয়ে দেখতে পাচ্ছেন নিচে। খোলাম কচি দেওয়ার পর একটু বালি দিয়ে দেবো। এই দেখুন খোলাম কচি দেওয়ার পর ড্রেনেজ সিস্টেমকে ভালো করার জন্য অবশ্যই আপনারা একটু বালি দিয়ে দেবেন নিচে। বালি কী করে, জলটাকে ড্রেন আউট করে দেয় এবং মাটিটাকে উপরে আটকে রেখে দেয়। এর ফলে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, ফিল্টারের মতন কাজ করে। যাকে বলে ফিল্টার যেমন নোংরা কোনো কাজ করে জলটাকে বের করে দেয়, তেমনি বালিও তাই কাজ করে। আমার ছেলে আওয়াজ করছে, শুনতেই পাচ্ছেন। মাটি এখানে 1 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি মিশিয়েছি, অল্প পরিমাণে গোবর সার মিশিয়েছি। আপনারা তার পরিবর্তে যে কোনো কম্পোস্ট সার মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। বালির ওপরে মাটিটাকে দিয়ে দেবেন সুন্দরভাবে। মাটিটা যেন অবশ্যই একটু ঝুরঝুরে টাইপের হয়, দেখতে পাচ্ছেন মাটিটা, যাতে জল সহজে না দাঁড়িয়ে থাকে। কেন এই গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার। মাটিতে অল্প পরিমাণ বালি, গোবর সার, একটু ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই মিশিয়ে নেবেন, কেন এসব গাছে ফাঙ্গাসটা লেগে যাওয়ার ভয় বেশি থাকে।
মাটি দেওয়া হয়ে গেছে। এবার এই গাছগুলোকে আমি বের করবো। এই দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন দুটো গাছ বেরিয়ে গেল, তিনটে গাছ বেরিয়ে গেল, প্রচুর হয়ে যায়। একটা গাছ থেকে অনেক অসংখ্য গাছ হয়ে যায়। আপনারা এই দেখুন আমার ছোটো ছোটো চারাও বেরিয়েছে, দেখতেই পারেন। এই দেখুন ছোটো ছোটো চারা গাছও বেরিয়েছে। লাগিয়ে দিয়ে এবার পরপর গাছগুলো এরকম টব ব্যবহার করলে খুব সুন্দর লাগবে। মাটিতে পুঁতে দেবেন একটু গর্ত করে। একটা পুঁতলাম, দুটো পুঁতলাম, তিনটে পুঁতলাম, এই একটা লাস্ট, চারটে পুঁতলে চেপে চেপে বসিয়ে দেবেন, তার উপরে মাটি দিয়ে দেবেন। গাছ লাগানো কমপ্লিট। হলুদ পাতা হচ্ছে, এইগুলোতে একটু ছিঁড়ে দিলে ভালো হয়। এই সময় ওয়েদারটা ভালো আছে, এই সময় আপনারা কিছু গাছ লাগিয়ে ফেলতে পারেন অবশ্যই। তাহলে কি বর্ষাকালে গাছের গ্রোথ ভালো হয়, এই সময় লাগালে গাছগুলো কিন্তু গ্রোথ হয়ে যাবে বর্ষাকালে। তাই এই সময় গাছ আপনারা অবশ্যই লাগান। এই সময় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মাটি দিয়ে ভরবেন। এবার একটু জল দিয়ে ছাওয়ায় রাখতে হবে কদিন, তারপরে হালকা আপনি রোদে রাখতে পারেন। হালকা রোদ, তবে ডাইরেক্ট সানলাইট এই গাছ পছন্দ করে না, পাতা কিন্তু জ্বলে যাবে। এই দেখুন প্রচণ্ড গরমে হালকা আমার বেলকনিতে লাইট সূর্যের আলো, পাতা জ্বলে যাচ্ছে, পুরো গাছ সবুজ হয়ে থাকবে। ডাইরেক্ট সানলাইট একদম পছন্দ করে না, মানে আলো থাকবে কিন্তু সূর্যের আলো যাতে না পড়ে সেরকম জায়গায় রাখলে গাছ কিন্তু খুব ভালো হয়। গাছেটা খুব সুন্দর ফুল দেয় সাদা রঙের। এই ঘরেই গাছ লাগালে আপনার বলে নাকি বাস্তুশাস্ত্র খুব ভালো, বাস্তুশাস্ত্রে এই গাছ খুবই উপকারী, সংসারে অশান্তি কোনো শান্তি রাখে। তাই এই গাছ অবশ্যই লাগান। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আরও আমার কাছে অনেক রকম গাছ আছে যেগুলো আমরা দেখাবো, যেসব গাছ সহজে হয় সেই সব গাছই আমরা করে থাকি, খুব কম যত্নে, কম খরচে এবং কম পরিশ্রমে যে গাছগুলো আপনারা করতে পারেন সেই গাছই আমরা করে থাকি। আজকে একটা দেখালাম ইনডোর প্লান্ট পিস লিলি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।